অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আনছি সেটা খুব মজার একটা বিষয় এবং প্রচলিত এবং আমাদের সাথে সম্পর্কিত। রোজ আমাদের এটা অশুভ সংকেত করে এবং তার সাথে আমাদের রোজ ঝগড়া হয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হলো যে আমি আসলে কে, কেন এই রোজকার ছুটে চলা? দিন শেষে বুকের ভেতর যে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে, এটা আসলে কেন? আমরা সারা জীবন আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছি, যাকে নিজেকে পরিচয় দিচ্ছি, শাস্ত্র বলছে আমরা আসলে সেই শরীরটা নই। আসলে আমাদের আসল পরিচয়টা কি? সেই চৈতন্য মহাপ্রভু এই গভীর প্রশ্নের খুব সহজ একটা উত্তর দিয়ে গেলেন। তিনি বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পৃষ্ঠা নাম্বার 44 এটা আমরা পাচ্ছি। মানে আমাদের সবার আসল পরিচয় হলো আমাদের ভগবানের চিরকালের সেবকত্ব বা দাস হওয়া। এটাই আমাদের একটা স্বাভাবিক অবস্থা আর আমাদের আসল সত্তা। কিন্তু মূল সমস্যাটা হলো আমাদের এই যে আসল পরিচয়টা আমরা ভুলে যাচ্ছি। কিন্তু কেন? ব্যাপারটা অনেকটা একটা আধ্যাত্মিক স্মৃতি ধ্বংসের মতো। আচ্ছা, এই ভুলে যাবার মাসুল আমরা তো দিচ্ছি প্রতি মুহূর্তে। শাস্ত্র বলছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই যে মায়া, এটা ভগবানের একটা মোহিনী শক্তি, যা ওনার নিজের দ্বারাই তৈরি, যা আমাদের আসল পরিচয়টাকেই ভুলিয়ে দেয়। আর এই ভুলের কারণেই আমরা জাগতিক দুঃখের জালে জড়িয়ে পড়ছি। এই যে আমরা নিজেদের ভুলে গিয়ে সংসার সাগরে দুঃখে হাবুডুবু খাচ্ছি, শাস্ত্র এই অবস্থাটাকেই বলছে বদ্ধ দশা। মানে হলো আমরা মায়ার বাঁধনে আটকে পড়ে গেছি, স্বাধীন কোথাও যেন স্বাধীন থেকেও পরাধীন। তো এখন প্রশ্ন হলো, এই বদ্ধ দশা থেকে ফেরার কি কোনোই উপায় নেই? অবশ্যই আছে, আর সেই পথটার নামই হলো শাস্ত্রে উল্লেখ করলো ভজন এবং সাধন। এখন সাধন ভক্তি শুনেই অনেকের মনে হতে পারে এর জন্যে সংসার ছেড়ে চলে যেতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে, কিছুই তো ভোগ করলাম না, তার আগেই এত ত্যাগের কথা। শাস্ত্র বলছে, সাধ্য ভাব ভক্তি যখন কৃতি দ্বারা সাধ্য হয়, তখন তাকে বলছে সাধন ভক্তি। ভক্তি রসামৃত সিন্ধু থেকে আমরা এটা পেলাম। আর এখানে যে কৃতি কথার অর্থ হলো ইন্দ্রিয়। সাধন মানে হলো খুব সহজভাবে নিজের মনের ময়লাকে সাফ করে, মানে আমাদের এই যে চোখ, কান, হাত, মন, যখন একটু একটু করে আমরা ভগবানের সেবায় লাগানোর চেষ্টাটা করি, সেটাই পরবর্তীতে সাধনে পরিণত হয়। আচ্ছা, কখনো কি একটা ধুলো জমা আয়নায় নিজেদের মুখ দেখার চেষ্টা করেছি? কিছুই তো স্পষ্ট দেখা যায় না, তাই না? আমাদের মন আর চিত্তটাও ঠিক সেই রকমই একটা আয়না, যা জাগতিক বাসনার অজ্ঞতার ধুলোয় ঢাকা পড়ে গেছে। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রথম শিক্ষাতেই এই ধুলো পরিষ্কার করার সবচেয়ে শক্তিশালী উপায়টা বলে দিলেন। তিনি বললেন শ্রীকৃষ্ণ সংকীর্তন, আর পরবর্তীতে উনি বললেন চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনং। অর্থাৎ যখন এই দর্পণটা পরিষ্কার হবে, তখনই আমরা আমাদের সেই চিন্ময় স্বরূপের দেখা পাব। মানে ভগবানের পবিত্র নাম কীর্তন করলে আমাদের হৃদয়ের যে আয়নাটা পরিষ্কার হতে শুরু করে, আর তখনই আমরা আমাদের সেই হারানো রহস্যের ঠিকানাটাকে খুঁজে পাব। তবে কি জানেন, এই পথটা যত সরল মনে হচ্ছে, চলার পথে ঠিক ততটা নয়, অনেক বাধা আসতে পারে।
শাস্ত্র বলছে এই পথে 4টে মস্ত বড় বড় কাঁটা আছে, আমাদের পা সেখানে আটকে ধরতে পারে। ছবিতে দেখছেন। শাস্ত্রের ভাষায় একে বলছে অনর্থ। মায়ামুগ্ধ জীবের জ্ঞাতব্য অনর্থ হলো চতুর্বিধ: হৃদয় দৌর্বল্য, অপরাধ, অসৎতৃষ্ণা ও তত্ত্ব বিভ্রম। শ্রী হরিনাম চিন্তামণির পৃষ্ঠা 30 থেকে এর উদাহরণ পাওয়া যাচ্ছে। আসুন এই যে বাধাগুলো একটু সহজ করে বুঝি। প্রথমত হলো তত্ত্ব বিভ্রম, মানে আমি কে, জগৎ কি, ভগবান কে, এই মৌলিক বিষয়গুলোকে নিয়েই আমাদের যে ভুল ধারণা। দ্বিতীয়টা হলো অসৎতৃষ্ণা, মানে হলো এই যে দুনিয়া বা এই যে পৃথিবী, এর পিছনে আমাদের যে পাগলের মতো দৌড়াদৌড়ি করছি, সেগুলো আজ তো আছে, কাল তো নেই। তৃতীয় বাধা হলো অপরাধ, যা আমাদের জেনে বা না জেনে অন্যের প্রতি বা ভগবানের প্রতি যে জিনিসগুলো করে ফেলছি, সেগুলি আমাদের অপরাধ হিসাবে গণ্য হচ্ছে। আর চতুর্থটা হলো হৃদয় দৌর্বল্য, মানে ভগবানের ছোটখাটো দুর্বলতা, যেখানে যেমন অলসতা, অহংকার বা অন্যের প্রতি যে হিংসা ভাব, সেগুলো। এখন প্রশ্ন হলো, এই যে অতল অন্ধকার থেকে আমরা উঠব কি করে? এর জন্যে আমাদের পূর্বসূরি আচার্যরা একটা সুন্দর সিঁড়ির মতো পথের দিশা নিয়ে গেছেন, যা আমাদের ধীরে ধীরে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রীল রূপ গোস্বামীপাদ এই পথটিকেই নবলক্ষণ যুক্ত বলেছেন। আদৌ শ্রদ্ধা তত সাধু সংহত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সত্যত নিষ্ঠা রুচিস্ততা, তথা ভক্তিস্ততা ভাবস্তত প্রে মাভুক্ত যঞ্চতে। ভক্তি রসামৃত সিন্ধুতে এটা আবার পেলাম। এই পথের সিঁড়ির অনেকগুলো ধাপ থাকলেও এর প্রথম 4টে হলো সবচেয়ে জরুরি। দেখুন, সব কিছু শুরু হয় শ্রদ্ধা দিয়ে। শাস্ত্রের কথায় একটা ছোট্ট বিশ্বাস, সেই বিশ্বাস যখন জন্মায় তখন দরকার হয় সাধুসঙ্গ, মানে যারা এই পথে আন্তরিকভাবে চলছেন তাদের সঙ্গ করা। তাদের কাছ থেকে শুনে এবং শিখে শুরু হয় ভজন ক্রিয়া বা আসল অনুশীলন। আর এই অনুশীলনের ফলেই ধীরে ধীরে অনর্থ নিবৃত্তিটা হয়, মানে আমাদের ভেতরের যে কাঁটা তারগুলো, সেগুলো পরিষ্কার হতে শুরু করে। এই যে প্রথম ধাপ অর্থাৎ শ্রদ্ধা, কোথা থেকে আসবে? যখন আমাদের মনে এই বোধটা কাজ করে যে জনম লোভিচ কৃষ্ণ ভক্তি লোভিবারে, কৃষ্ণ ভক্তি বিনা মিথ্যা সকলই সংসারে। অর্থাৎ এই মানব জীবনের আসল উদ্দেশ্যই হলো ভগবানের প্রতি ভালোবাসা জাগানো। তখন থেকেই আসল যাত্রাটা শুরু হয়। এই বিশ্বাসের ছোট্ট বীজটাকে বড় করার জন্যে প্রয়োজন হয় সাধু সঙ্গের জল। কারণ শাস্ত্র আমাদের জানাচ্ছে, সাধু সঙ্গ ক্রমে হয় ভক্তির উদয়, তবে সে ভোগ যে বের হয় অবিদ্যা বিলয়। অর্থাৎ ভালো সঙ্গ করলে আমাদের অজ্ঞতা দূর হবে এবং তার সাথে আমাদের ভক্তির জন্ম নেবে। তারপরে আসবে শ্রী গুরুর পাদাশ্রয়, একজন সদ্গুরুর কাছে নিজেকে সমর্পণ করা। তস্মাদ গুরুং প্রপদ্যন্তে জিজ্ঞাসো শ্রেয় উত্তমম, আমরা এটা ভাগবত থেকে পাচ্ছি। অর্থাৎ গুরুর নির্দেশেই আমাদের অন্ধকার পথ থেকে আলোতে নিয়ে আসে। ভজন ক্রিয়া ও অনর্থ নিবৃত্তি আসবে এরপর। গুরুর দেখানো পথে নাম জপ এবং সেবায় লেগে থাকা, এর মাধ্যমেই আমাদের ভেতরের কাম ক্রোধ রূপ অনর্থগুলো ধুয়ে মুছে যাবে। এই কলিযুগে যেখানে আমাদের আয়ু খুব কম আর আমাদের মন যেখানে খুব চঞ্চল, সেখানে মহাপ্রভু আমাদের হাতে সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে জোরালো অস্ত্রটা তুলে দিলেন। আর সেটা কি? সেটা হলো শ্রী হরিনাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কহিলে নাহি হয় পার। এই নাম কিন্তু কোনো সাধারণ শব্দ নয়। পদ্মপুরাণ বলছে এই নাম হলো চিন্তামণির মতো, যা আমাদের সব আধ্যাত্মিক ইচ্ছা
পূরণ করতে পারে। কারণ নাম আর নামই তো অভিন্ন। অর্থাৎ কৃষ্ণ যখন তার নাম আসলে, কারণ তিনি হলেন অভিন্ন। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণাং শ্রদ্ধ নিত্য মুক্তর ভিন্ন জ্ঞান তত্ত্ব নামিন। পদ্মপুরাণ আমাদের পরিষ্কার দেখিয়ে দিলেন। কিন্তু নাম করার সময় আমাদের মনটা কেমন হওয়া চাই জানেন? মহাপ্রভু শিখিয়ে গেলেন যে ত্রিনাদ উপশনীচেন তররিব সহিষ্ণুনা অমানেন মান্যদেন কীর্তনীয় সদা হরি। মানে নিজেকে তৃণের চেয়েও বিনয়ী হব, গাছের চেয়েও সহনশীল হব এবং অন্যকে সম্মান দিয়ে অনর্থকে ত্যাগ করে আমরা যদি নাম ভজন করতে পারি গুরুর কৃপায়, তবেই আমরা কৃপা লাভ করতে পারবো। এই আলোচনার শেষে শুধু একটা কথাই আমরা সবাই মিলে শ্রদ্ধা সহকারে মনে করতে চাই, সেটা হলো আমাদের এই জীবনটা কিন্তু সেই ওই কচু পাতার জলের মতো টলটল করছে। মৃত্যু আমাদের কেশাগ্রে অবস্থান করছে, মানে প্রতি মুহূর্তে এই দেহটা চলে যেতে পারে। তাই সময় থাকতে আমাদের আসল কাজটা এখনই শুরু করে দেওয়া উচিত। তাই আসুন আর দেরি না করে নিজেদের আসল ঘরের ফেতে আমরা পথ চলা শুরু করি। যেমন শাস্ত্রে বলেছে, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহারি কায় মনো ভক্তি করি ভজহ শ্রীহরি। বুকের ভেতরে ভগবানের নাম গুরু কৃপা দ্বারা শান্তিতে রেখে প্রেমে আনন্দে সমস্ত সাধু গুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করে আসুন বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় এবং গুরু মহারাজের আনুগত্যে ভজন কৃপা করে আমরা যেন এই পথে এগোতে পারি। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।